আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই দেখেন আমার বাবাটাকে নিয়ে স্কুলে গেছিলাম, আমার মেয়ের স্কুলে। তখন হচ্ছে আমার বাবাটা এই যে খেলা করতেছে। পানি পাইলে মানে তার কোনো হুঁশ থাকে না। বৃষ্টি ছিল তো, বৃষ্টির পানি ছিল স্কুলের মাঠে। ওগুলা দিয়ে সে খুব দুষ্টুমি করতেছে। সে দুষ্টুমি করতে অনেক পছন্দ করে, বিশেষ করে যখন মাটি কাদা পায় তখন বেশি দুষ্টুমি করে। স্কুলে আনলে তাকে আমি একদিনও মানে কোলেও নিতে পারি না, মানে তার পোশাক এত বালু কাদা দিয়ে নষ্ট করে। তো হচ্ছে দেখেন স্কুলে আসলে কিন্তু একদম মনটা ভরে যায়, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা দেখলে খুব ভালো লাগে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এভাবেই স্কুলে যেতাম। তখন সেই দিনগুলো কিন্তু মনে পড়ে যায় স্কুলে আসলে। তো যাই হোক, সব কিছু গেছে, এখন চলে আসলাম রান্না করতে। তো হচ্ছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো স্কুলে আর কি যেটা বলতেছিলাম যে স্কুলে কিন্তু খুবই ভালো লাগে। স্কুল জীবনটা যে কেন চলে গেছে বুঝতেই পারি না। আবার যদি পেতাম তাহলে আবার অনেক ভালো লাগতো। তো যাই হোক, যা গেছে গেছে, বলে প্রকাশ করা যাবে না। এটা আমরা যারা গেছি তারাই জানি আর কি, যে কতটা খারাপ লাগে আর কি। অনেক আগের মানুষ তো একদম পড়ালেখা কম করতো, এখন ইনশাল্লাহ আরও বেশি করতেছে, আমাদের পর্যায়ের থেকে এখন আরও বেশি করতেছে। তো এই হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ধুয়ে নিলাম আমি। পেঁপে দিয়ে আলু দিয়ে ধুয়ে নিলাম, মাছ ভেজে নিলাম, ওটা হচ্ছে রান্না করব আমি। এই যে দিয়ে মাছ দিয়ে রান্না করব, যে মাছটা ভাজছি ওটা দিয়ে। তো এই যে আমি একটু মশলা এখানে কষাইতেছি, পেঁয়াজের মধ্যে আপনার আদা রসুন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিছি। তো এগুলো দিয়ে এই যে একটু রান্না মানে কষাইতে আসি। তো রান্নাটা যে কি একটা ঝামেলা লাগে। তো এই যে কষাইতেছি, কষাইতে কষাইতে আপনাদের সাথে গল্পও করতেছি। তো হচ্ছে মেয়ে বলতে কথা, রান্না ঝামেলা হইলেও করা লাগবে, ভালো লাগলেও করা লাগবে, সব কিছু একই। তো এই হচ্ছে আমি পেঁপে আর আলু যেটা ধুয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। ওইটা দিয়ে একটু কষাবো। তারপর হচ্ছে এই যে কষাইতে কিন্তু একটু আঁচটা কমাই দিয়া তারপরে কষাইলে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যায়। মানে যখন অর্ধেক সেদ্ধ হয় তখন কিন্তু আবার ঝোল দিয়া মাছ যেটা দিই ওটা দিলেই কিন্তু সুন্দর হয়ে যায়। তো এই যে দেখেন আমি একটু মোবাইল দেখতেছিলাম, একটা ভিডিও, এর মধ্যে আমার কষাইনাটা পুইরা দেখেন ছাই হয়ে গেছে। আহারে কি কপাল দেখছেন। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পুরো মশলাগুলো একদম পুইরা গেছে কালো হইয়া। আমি আগে মোবাইলে একটা ভিডিও দেখতেছিলাম, তো এদিক থেকে আমার খেয়াল ছিল না। দেখেন পুইরা কি হয়েছে। পরে আমি আবার এটার মধ্যে ঢাইলা দিলাম সবজিগুলা, ঢাইলা মাছ দিয়ে দিলাম। এত কষ্ট লাগছে যেটা ওটা আর শেয়ার করতে পারলাম না, যে মানে আবার ঝোল দিলাম যে ওইটা। আল্লাহ হাফেজ।